আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি। আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা। তো বন্ধুরা, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে মেয়েদের হরমোন নষ্ট এবং ছেলেদেরকে ভালো লাগে না। তো বন্ধুরা, কেন মেয়েদের হরমোন নষ্ট এবং ছেলেদেরকে ভালো লাগে না? তো বন্ধুরা, এই ভিডিওটা একটু বড় হবে, তবে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন। প্রথমে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, পেজে ফলো দিবেন, শেয়ার দিবেন। তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন সবার কাছে চলে যাবে, আপনার কাছেও পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। যাদের ক্ষেত্রে এই হরমোনগুলো নষ্ট, তো আপনার যাদের বিয়ে শাদী এখনো হয়নি, সেই ক্ষেত্রে তাদের যাদের সাদা স্রাব বা প্রচুর আপনার স্বপ্নদোষ হয়, মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়, তাদের একটা পর্যায়ে মেয়েদের যে হরমোন সেটা প্রজেস্টেরন, সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ঝামেলা হয়ে যায়। ছেলেদের কিন্তু একদম ভালো লাগে না, কারণ তারা নিজেরাই অসুস্থ হয়ে থাকে, তারা আরেকজনকে কেমনে ভালোবাসবে? তো বন্ধুরা, আর যাদের বিবাহিত জীবন বা বাচ্চা কাচ্চা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা হরমোন আছে, সেটা হচ্ছে মেয়েদের প্রজেস্টেরন হরমোন, সেটা কিন্তু তাদের নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু তারাও ছেলেদের কিন্তু ভালো কিন্তু বাসে না বা ভালো লাগে না। তো বন্ধুরা, তাদের এই হরমোন ঠিক রাখা বা ভালো রাখার জন্য আপনি যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনারা একটু ভিটামিনস টাইপের তাদের শাক সবজিটা বেশি খাওয়ান। আপনার কার্বোহাইড্রেটটা পরিহার করে শুধু আপনার সবজিটা বেশি, লাউ শাক বা বিভিন্ন শাক সবজি বা বিভিন্ন আপনার ধরনের শাক সবজি বেশি বেশি আপনারা খাওয়াবেন, এবং আপনার বিভিন্ন তাকে বিনোদন দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের দিকে এবং ভালোবাসার সৃষ্টি করবেন। এবং ছেলেদের ক্ষেত্রে বলছি, আপনারা মেয়েদের দিকে আপনারা লক্ষ্য রাখতে হবে। আর স্বামীদের দিকে বলছি, স্বামীরা আপনারা অবশ্যই তাদের স্ত্রীর দিকে ফলো রাখতে হবে, স্ত্রীর দিক দিয়ে ভালোবাসতে হবে। স্ত্রীর দিয়ে ভালো না বাসলে, তাদের না বুঝলে কিন্তু আপনারা তাদের অসুখগুলো ঠিক রাখতে পারবেন না। তাদেরকে সময় দিন, তাদের সঙ্গে আপনারা সুন্দর পরিবেশ তৈরি করুন। তো এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।